ও হ্যালো বন্ধুরা, আইনারা কেমন আছেন? আমি ভালো আছি। এই যে বানাইতেছি এটা কি জানুন? আসাম মেশে কয় রে বড়া চলের পিঠা। এই যে শুকনা গুড়ি দিয়ে বানায়, সেদিন কেমনে বানাইতেছি দেখছুন? এই যে উঠছে এই যে দেখুন এই ফিডাটা হুক না দিউন লাগে, যদি গুড়া ভিজা গেল তাহলে ফিডা উঠতো না, যদি একটু লাগিয়া গেল তাহলে ভাঙ্গা যাইব, যদি আনেরা একটু বালা করে না উড়াই তাহলে লাগিয়া যাইব, আর যদি একটু দেরি করুন তাহলে ফুইরা যাইব। এটা দেখুন সাইজ কিরম দিতে লাগে, লাহে করে আস্তে করে টিপা দিবা, নাইলে জোরে টিপা লাগলে ভাঙ্গা গেল। যদি তাড়াতাড়ি নামাইলেন তাহলে এটা কিন্তু কাঁচা রইল। তারপরে দেখুন লাডি দুইটা হামায় দিয়া কেমনে উর্ফেদা খাড়া করে লটকায় দিম লাগবো। তারপরে দেখবেন ফিডার সাইজ কি আইব, মর আর কর কর করবো। খাইবার হলে জুড়ে টাইপ দিবেন না, আস্তে করে দাঁতের মধ্যে লাগাইবেন। জুড়ে করে দিলে এই দাঁতের সিবাত বাইজা থাকবো। লাল চা দিলে উঠবো, দুধ চা দিলে মানে গলবো, নাইলে এটা বালা পাইতেন না। এটা লগে দুধের চা 1 গ্লাস লইবেন, 3টা ফিডা লইবেন, তারপরে কামড়াইবেন, আস্তে ধীরে খাইবেন। তারপরে দেখবেন ফিডার মর্ম কি বুঝলেন। এটার নাম হইছে বাঙ্গা চাউলের গুড়ার ফিডা। জল দিলে নরম, আর যদি জল না দেন তাহলে শুকনা শুকনা। কিন্তু এটার মধ্যে খিরা দিউন লাগবে শুকনা শুকনা, গুড় চেপটা কইরা তারপর হাতে দইরা মুটাইয়া দিউন লাগবো, নাইলে দেখবেন না কি অবস্থা হয়। ফিডা লইয়া কানবেন, তারপরে যদি বালা করে না দিতে পারেন তারপরে দেন দুঃখের আর সীমা নাই। তারপরে বন্ধুরা দেখবেন খায়া লইয়া অত সুন্দর লাগবো, পেট ভরে যাবেন, ডেক দিবেন, দেখবেন যে কি বড়া চাউলের গন্ধ, কি বড়া চাউলের গন্ধ, বুঝছেন।